ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব পসিবিলিটিস অফ ভেজিটেবল কাল্টিভেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্স অফ ওলেরিকালচার। ঠিক আছে, ওলেরিকালচারের কী কী ইম্পর্টেন্স আছে সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। অলরেডি আমরা ওলেরিকালচার কী সেটা ডিসকাশন করেছি। তো দেখো কি বলেছে যে মোর ক্রপস পার ইয়ার মানে হলো যে আমরা বেশি পরিমাণে ক্রপস পার ইয়ারলি নিতে পারবো, এক বছরে বেশি ক্রপস নিতে পারবো। যেমন কি বলেছে দেখো, ভেজিটেবল ক্রপস গ্রো ফাস্ট অ্যান্ড রিকোয়ার অনলি এ ফিউ মান্থস টু ম্যাচিওর। মানে ভেজিটেবল ক্রপস যে আছে সেটা খুব তাড়াতাড়ি গ্রো হয় এবং ফিউ মান্থে সেটা ম্যাচিওর হয়ে যায়। ঠিক আছে, তার মানে বলেছে যে ভেজিটেবল ক্রপস যদি গ্রো করতে হয় তাহলে আমাদের খুব কম সময়ের মধ্যেই আমরা ভেজিটেবল ক্রপস গ্রো করতে পারবো। দেয়ারফর a number of crops can be cultivated in a year. তো অনেকগুলো ক্রপস আমরা এক বছরের মধ্যে কাল্টিভেট করতে পারবো, মানে গ্রো করতে পারবো। ঠিক আছে, দেন প্রফিটেবিলিটি, সেকেন্ড পয়েন্টে বলেছে প্রফিটেবিলিটি। প্রফিট বলতে কি বোঝায়? লাভজনক। ঠিক আছে, তো কীভাবে লাভ হয় ভেজিটেবল ক্রপস যদি আমরা লাগাই? বলেছে দেখো, দ্য ইল্ড অফ ভেজিটেবল পার ইউনিট এরিয়া ইজ হায়ার দেন সিরিয়ালস। দেখো এখানে ইল্ড বলতে বোঝায় ফলন। ঠিক আছে, ভেজিটেবলসের মিনিং তোমরা জানো, পার ইউনিট এরিয়া, পার্টিকুলার একটা ইউনিট এরিয়াতে হায়ার দেন সিরিয়ালস বলতে কি বোঝায়? যেগুলো আমরা দানা শস্য, যেগুলো আমরা প্রধান খাদ্য হিসাবে আমরা যেগুলো গ্রহণ করি, তো সেগুলোর তুলনায় ভেজিটেবল ক্রপস যেগুলো আছে বেশি উৎপাদন হয়। In some cases, it is reported 4 to 6 times high. So vegetable can profitably grow on small and marginal holdings. ঠিক আছে, তো কোনো ক্ষেত্রে জানা গেছে যে সাপোজ মনে করো আমার এই 1 হেক্টর ল্যান্ড আছে, ঠিক আছে, সেখানে যদি আমি মনে করো ধান গাছ যদি লাগাই তাহলে সাপোজ মনে করো আমি 2 কুইন্টাল ধান পেলাম। ঠিক আছে, তো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি মনে করো সেখানে আমি আলু যদি লাগাই তাহলে আমার মনে করো যে 12 কুইন্টাল বা 10 কুইন্টাল আলু আমি পেয়েছি, তাহলে অবভিয়াসলি আমার কি হবে যে আলুর যে ফলন যেটা সেটা ভালো হয়েছে। এর জন্য বলেছে যে কোনো ক্ষেত্রে 4 to 6 টাইমস হাই রেটের আমরা ভেজিটেবল ক্রপস গ্রো করতে পারি অ্যাজ কম্পেয়ার টু সিরিয়াল। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, স্মল অ্যান্ড মার্জিনাল হোল্ডিংস বলতে কি বোঝায়? যদি কারোর কাছে একের কম যদি হেক্টরের থেকে যদি মনে করো ল্যান্ড যদি থাকে তাহলে তাদেরকে স্মল ফার্মার 1.5 হেক্টর ল্যান্ড যদি থাকে তাহলে তাদেরকে মার্জিনাল ফার্মার বলা হয়। মানে অনেক কম যাদের কাছে তোমার ল্যান্ড থাকে, ঠিক আছে, জমি যাদের কাছে অনেক কম থাকে তাদেরকে স্মল অ্যান্ড মার্জিনাল মানে ফার্মার বলা হয়। তো তাদের কি হয়, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে যদি আমরা দানা শস্যের পরিবর্তে যদি মনে করো আমি ভেজিটেবল ক্রপস মানে যদি ফলন করি তাহলে সেটার উৎপাদনশীলতা বেশি থাকে। দিস এনেবলস ইনক্রিজ অফ ইনকাম অফ স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। তো অবভিয়াসলি যদি প্রোডাকশন বেশি হয় তাহলে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মারের ইনকামও বেশি হবে। ঠিক আছে, দেন ইউটিলাইজেশন অফ ল্যান্ড, থার্ড পয়েন্টে কি বলেছে? ইউটিলাইজেশন বলতে একটা ল্যান্ডের প্রপার মানে এটার ইউজ করা। ঠিক আছে, ভেজিটেবল ক্যান বি কাল্টিভেটেড অন এ স্মল স্কেল অ্যান্ড ফর এ ফ্যামিলি ইভেন ইন দ্য ব্যাকওয়ার্ড অফ এ হাউস। কি বলেছে যে আমাদের বাড়ির যে ব্যাকওয়ার্ড যেটা থাকে বা অনেক সময় আমরা যে কিচেন গার্ডেন যেটা বানাই, ঠিক আছে, বাড়িতে ছোটো জায়গার মধ্যেও দেখবেন তো ভেজিটেবল যেগুলো আছে সেগুলো গ্রো করা যায়, শাকসবজি গ্রো করা যায়, ওগুলো আর এক্সট্রা পড়ানোর কিছুই নেই, শাকসবজি সেখানে গ্রো করা যায়। ঠিক আছে, কাল্টিভেট মানে ফলানো। ঠিক আছে, স্মল স্কেল ফ্যামিলি ইভেন ব্যাকওয়ার্ড অফ দ্য হাউস। ইট এনশিওরস, এটা নিশ্চিত করে যে দ্য ইউটিলাইজেশন অফ ওয়েস্ট ল্যান্ড, কোনো জায়গা আছে যেটা আমরা অ্যাজ এ ওয়েস্ট হিসাবে ফেলে রেখেছি সেখানেও কিন্তু আমরা মানে এটার প্রপার ইউটিলাইজেশনটা এটা এনশিওর করে। হাউস হোল্ড ওয়েস্ট ওয়াটার, তো অনেক সময় হাউসের মধ্যে যেগুলো ওয়েস্ট যেমন আমরা আছে সেগুলো আমরা অ্যাজ এ ভেজিটেবল ক্রপসের মধ্যে ইউজ করতে পারি। কিছু ওয়াটার আছে যেগুলো আমরা অ্যাজ এ মানে ফেলে দিই, সেগুলো আমরা ভেজিটেবল যদি লাগাই বাড়িতে তাহলে সেটাতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো তোমরা করো বাড়িতে, এগুলো এক্সট্রা পড়ানোর কিছুই নেই, শুধুমাত্র ইংলিশের সাথে বাংলার যে মানে টেক্সট যেটা আছে সেটা তোমরা জানো না, যার দরুন এক্সপ্লেন করতে হয়।
গ্রোয়িং ক্রপস ইন সার্টেনিটি অফ ওয়েদার, ঠিক আছে। আনসার্টেনিটি মানে অনিশ্চিত কোনো ওয়েদারের মধ্যেও আমরা ক্রপ গ্রো করতে পারি, ঠিক আছে। ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইনক্রিজ অফ পলিউশন, কি বলেছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পলিউশনের জন্য দেয়ার আর সাডেন চেঞ্জেস অফ ক্লাইমেটিক কন্ডিশন, আমাদের যে ক্লাইমেটিক কন্ডিশন আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্তমানে দেখা যায় যে যে সময় বৃষ্টি দেওয়ার কথা সে সময় বৃষ্টি হয় না, যখন মানে রৌদ্র কম থাকার কথা তখন মানে বেশি রৌদ্র থাকে। তো আমাদের ক্লাইমেট টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেটা কি মানে কিসের জন্য চেঞ্জ হচ্ছে? ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, আমাদের যে প্রচণ্ড পরিমাণে যে গরম বাড়ছে, এবং ইনক্রিজ অফ পলিউশন, প্রচুর পরিমাণে নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, যেগুলো অনেক ধরনের দূষণ যে বাড়ছে, তার জন্য কি হচ্ছে, ক্লাইমেটিক কন্ডিশনের মধ্যে অনেক চেঞ্জেস দেখা দিচ্ছে। শর্ট ডিউরেশন ভেজিটেবল ক্যান বি গ্রোন effectively because of crops standing for long period will suffer more from the climatic advertisement, ঠিক আছে। তো অবভিয়াসলি ওরা কি বলছে যে কোনো কোনো মানে গাছ ভেজিটেবলস আছে যেগুলো আমাদের, বা কোনো কোনো গাছ আছে যেগুলো অনেক দিন লাগে গ্রো করতে। তো অনেক দিনের মধ্যে যদি সাপোজ মনে করো কোনো ক্রপস আছে যেটা আমার গ্রো করতে 6 মান্থ লাগলো, ঠিক আছে। তো 6 মান্থের মধ্যে অনেকবার ক্লাইমেটিক চেঞ্জ আসে। ওই ক্লাইমেটিক চেঞ্জের কারণে এমনও হতে পারে যে ওই গাছটা টোটালি মারাও যেতে পারে। কিন্তু ভেজিটেবল ক্রপস যেগুলো আছে সেগুলো 2 থেকে 3 মাসের মধ্যেই গ্রো হয়ে যায়। তো 2 থেকে 3 মাসের মধ্যে এতটা বেশি ক্লাইমেটিক চেঞ্জেস হওয়ার কথা না, যার দরুন কি হয় যে আমি মানে একটু সময়ের মধ্যে ভেজিটেবল ক্রপস যেগুলো আছে সেগুলো আমি গ্রো করতে পারি এবং সেখান থেকে ফলন নিতে পারি। যার দরুন বলেছে যে গ্রোয়িং ক্রপস ইন আনসার্টেনিটি অফ ওয়েদার, মানে অনিশ্চিত ওয়েদারের মধ্যে আমরা ভেজিটেবল ক্রপস যেটা আছে সেটা আমি গ্রো করতে পারি, ঠিক আছে। দেন তারপরে পয়েন্টটা দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এমপ্লয়মেন্ট। ভেজিটেবলস আর লেবার ইন্টেন্সিভ ক্রপস অ্যান্ড ক্যান বি গ্রোন থ্রু আউট দ্য ইয়ার। দিস প্রোভাইডস এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু দ্য এগ্রিকালচার লেবারার্স ইন রুরাল এরিয়াস। তো তোমরা দেখবে যে যদি রুরাল এরিয়াতে কেউ যদি থাকে, তাহলে কারোর যদি একটু বড় মানে ক্ষেত যদি থাকে বা জমি যদি থাকে, তো সেখানে কি হয়, সেখানে যেমন মনে করো ওয়াটারিং, তারপরে বিশেষ করে ওই যে উইডিং যেটা থাকে, ঘাস বাছা, যে ওই সব কাজের ক্ষেত্রে আমরা কি করা হয়, বা স্টকিংয়ের ক্ষেত্রে, হারভেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে লেবার লাগে। তো যারা লেবারের কাজ করেন, ঠিক আছে, তাদের একটা পার্মানেন্ট একটা সোর্স অফ ইনকাম পাওয়া যায় এই ভেজিটেবল সেক্টর থেকে, ঠিক আছে। তো এই জন্যই বলেছে ভেজিটেবলস আর লেবার ইন্টেন্সিভ ক্রপস, মানে ওদের ক্ষেত্রে লেবার লাগে, অ্যান্ড ক্যান বি গ্রোন থ্রু আউট দ্য ইয়ার। আর ভেজিটেবল যেহেতু থ্রু আউট দ্য ইয়ার আমার মানে আমি প্রোডাকশন করতে পারি, তাহলে কি হয় যে থ্রু আউট দ্য ইয়ার আমার পুরো বছরটাতেই আমি কি করি, আমার লেবারের প্রয়োজন হয়, এবং ওই যে লেবার যিনি আছেন তিনিও আমার কাছ থেকে একটা ইনকাম পান, ওনারও একটা এমপ্লয়মেন্ট হয়। যার জন্য বলেছেন যে মানে ভেজিটেবল ক্রপস গ্রো করলে আমরা অন্যদেরকে একটা এমপ্লয়মেন্টের সুযোগ করে দিতে পারি, ঠিক আছে। তারপরে দেখো বলেছে অ্যাডভান্স টেকনিক্স অফ কাল্টিভেশন। আজকালকের দিনে অনেক মানে অ্যাডভান্স টেকনিক এসে গেছে কাল্টিভেশনের ক্ষেত্রে, যেটা আমরা ভেজিটেবল ক্রপসের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন কি বলেছে, পলি হাউস, শেড নেট হাউস টেকনিক অফ ভেজিটেবল কাল্টিভেশন এনেবল গেট কোয়ালিটি প্রডিউস উইথ ম্যাক্সিমাম রিটার্ন অফ এন স্মল এরিয়া। তো কি বলেছে দেখো, আজকালকে দেখবেন তো পলি হাউস বানানো হচ্ছে, তারপরে শেড নেট হাউস, এমন একটা নেট দিয়ে আমরা হাউস বানাই, হ্যাঁ, ছোটো ঘরের মতন বানাই, যেটা থেকে অনেকটা মানে ছায়া দিতে পারে। যেগুলো অনেক আছে শেড লাভিং প্লান্টস, কিছু কিছু গাছ আছে যেগুলোর ক্ষেত্রে ছায়া মানে একান্তই প্রয়োজন হয়, ওইসব গাছের ক্ষেত্রে আমাদের এই যে টেকনিকগুলো আছে সেগুলো খুবই উপযোগী। এর জন্য বলেছে অ্যাডভান্স টেকনিক, ওগুলো অনেক অ্যাডভান্স টেকনিক, আগেকার দিনে মানুষ ওগুলো ইউজ করতো না, বর্তমান দিনে মানুষ ওগুলো ইউজ করে কি করছে, কোয়ালিটি প্রডিউস বলতে কোয়ান্টিটি বেশি হোক বা কি না হোক, কিন্তু ওরা কোয়ালিটিটা মেনটেন করছে। কোয়ালিটি যদি মেনটেন থাকে তাহলে হেলথও মেনটেন থাকবে। আর অনেক মানুষ আছে যারা কি করে, যে যারা অনেক ডিমান্ড থাকে তাদের যে হেলদি ফুড আমাদের চাই, যার দরুন কি হয় যে ভেজিটেবলসের ফিল্ডে অ্যাডভান্স টেকনিক ইউজ করার পর মানে করার জন্য আমরা এইসব কোয়ালিটি ফুড গ্রো করতে পারি।
Exotic vegetables with special cultural practices can be grown in such structure and more income can be জেনারেটেড। এক্সোটিক ভেজিটেবল, কিছু কিছু এক্সোটিক ভেজিটেবল আছে যেগুলো আমরা বাইরে থেকে মানে আনি আর কি, কিছু কিছু স্পেসিস আছে যেগুলোকে আমরা বাইরের দেশ থেকে এনে ইন্ডিয়াতে প্রোডাকশন করা হয়, ওগুলোর জন্য ওই বাইরের যে ওয়েদার যেটা থাকে ওই ওয়েদারেই লাগে। তো ওই ওয়েদার তো আমরা মানে ন্যাচারালি তো আমরা প্রডিউস করতে পারবো না, তো সেটাকে আমরা আর্টিফিশিয়ালি ওই ওয়েদারের মতন কন্ডিশন ক্রিয়েট করে আমরা মানে ভেজিটেবল ক্রপসগুলো গ্রো করি, যেগুলোকে বাইরে থেকে আনা হয়, এ কথাই বলেছে, ঠিক আছে। দেন সিড ইন্ডাস্ট্রি থেকে অনেকটা সোর্স অফ ইনকাম আসে। বলেছে দেখো, সিড ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর গভর্নিং দ্য প্রোডাকশন অফ ভেজিটেবলস ম্যাক্সিমাম ভেজিটেবল দেখবে সিড থেকেই প্রোডাকশন করা হয়। সিড বলতে বোঝায় বীজ থেকে প্রোডাকশন করা হয়। তারপরে বলেছে কোয়ালিটি সিড প্রোডাকশন ইজ এ টেকনিক্যাল matter which requires specific environmental conditions and technical knowledge। তো কোয়ালিটি সিড, বাজার থেকে যেগুলো সিড আনা হয় দেখবেন তো বেশিরভাগ সিডই যদি প্রায় 75% সিডের কি হয় মানে জার্মিনেশন রেট ভালো থাকে, ঠিক আছে। তো ওই যে সিডগুলো যে আছে ওগুলো কি করা হয়, ওদের ক্ষেত্রে ওদের প্রোডাকশনের ক্ষেত্রে টেকনিক লাগে, তারপরে ওগুলোকে মেনটেনের ক্ষেত্রেও টেকনিক লাগে, ঠিক আছে। তো বলেছে যে ওই সিড যে আছে সিড ফ্যাক্টরিতে ওগুলো করা হয়। দেন কোয়ালিটি সিড ইনক্রিজেস দ্য ক্রপ ইল্ড, যদি ভালো যদি সিড থাকে তাহলে সেটা ভালো ইল্ড দেবে। সাবসিকুয়েন্টলি মানে এর সাথে কি করে, দ্য ইনকাম অফ দ্য ফার্মার, অবভিয়াসলি যদি মনে করো কোয়ালিটি সিড থেকে আমরা ভালো ইল্ড পাবো, ভালো ইল্ড যদি পাই তাহলে আমরা ভালো ইনকাম পাবো, একটার সাথে আর একটা রিলেটেড। Exporting vegetable seed in countries in Southeast Asia and Africa helps in foreign exchange। তো আমাদের এখানের অনেক সিড আছে যেগুলো আমরা সাউথ ইস্ট এশিয়াতে বা আফ্রিকা ইভেন মেনি মোর কান্ট্রিজ, ঠিক আছে। এখানে শুধু দুটো মানে কান্ট্রির কথা বলেছে, ইভেন মোর শ্রীলঙ্কা, জাপান, আরও অনেক দেশের মধ্যে আমরা আমাদের এখানের যে স্পাইসেস যেগুলো আছে, কন্ডিমেন্টস যেগুলো আছে, দেন সিডস যেগুলো আছে ওগুলো এক্সপোর্ট করা হয়, ঠিক আছে। ওগুলো যাতে আমাদের মধ্যে ফরেন যে একটা এক্সচেঞ্জ আছে মানে ফরেন যে বিজনেস যেটা আছে ওটা যাতে মেনটেন থাকে, যার দরুন সিড থেকে অনেক ভালো একটা সোর্স অফ ইনকাম আসে, ঠিক আছে। দেন ইনক্রিজিং ইরিগেশন ফেসিলিটিস, ঠিক আছে। দেখো কি বলেছে, অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়াটার কনজারভেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্যামস, ক্যানেলস, পন্ডস অ্যান্ড আদার ওয়াটার বডিজ টু বি used as a source of irrigation are increasing day by day. Adequate irrigation facility ensure growing vegetables ক্রপস থ্রু আউট দ্য ইয়ার। তো আজকালকের দিনে কি করা হচ্ছে, ক্যানেলস, ড্যামস, পন্ডস যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে যে ওগুলো থেকে ইরিগেশনের যে একটা ফ্যাসিলিটি যেটা আছে সেটা ইনক্রিজ করা হচ্ছে। কারণ দেখো যে কোনো ক্রপস যদি গ্রো করতে হয়, যে কোনো গাছের উৎপাদনের জন্য আমাদের এডুকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ভেরি মাচ মানে লাগে, খুব ভালো পরিমাণে যদি আমরা জল যদি না দিই যে কোনো গাছের ক্ষেত্রে সেটা গ্রো হবে না। তো এই যে এডুকুয়েট ফ্যাসিলিটিস অফ ওয়াটার যেটা আমাদের এনশিওর করে কি এনশিওর করে ভেজিটেবল ক্রপসকে গ্রো করার জন্য থ্রু আউট দ্য ইয়ার, মানে থ্রু আউট দ্য ইয়ার যদি আপনি কোনো গাছের মধ্যে যদি কোনো ভেজিটেবলসের মধ্যে যদি জল দিতে পারেন, মেনটেনেন্স যদি করতে পারেন, তাহলে সিজনাল যে ভেজিটেবলস আছে সেগুলো আনসিজনেও আপনি অনেকগুলোকে গ্রো করতে পারবেন। ইন কেস অফ মনে করেন যদি আপনি গ্রিন হাউস মেনটেন করেন বা পলি হাউস যেগুলো আছে ওগুলো যদি মেনটেন করেন, তো ওগুলো আনসিজনাল ক্রপস যেগুলো আছে, আনসিজনাল ভেজিটেবলস যেগুলো আছে ওগুলোর বেশি পরিমাণে দাম পাওয়া যায়। Then, better transport facilities. The country's transport infrastructure is improving. The and interior and remote areas of gradually getting connected with highways and railways. তো সবচেয়ে বড় প্রবলেম কি হয় গ্রামের দিকে, আমি এটা নোটিস করেছি যে ফার্মাররা কি করে প্রচুর পরিমাণে ভেজিটেবলস যদি মনে করেন প্রোডাকশনও যদি হয়, কিন্তু ডিউ টু ল্যাক অফ ট্রান্সপোর্ট বা মার্কেটিং ফেসিলিটির জন্য ওরা সেটাকে বাজারে মানে বাজারজাত করতে পারে না, যার দরুন ওরা অনেকটা লসে যায়। কিন্তু বর্তমানে ট্রান্সপোর্টের যে ফেসিলিটিস আছে সেগুলো উন্নত হচ্ছে, মানে
অ্যাওয়ারনেস আসছে ফার্মারদের মধ্যে, যার দরুন তোমার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে ট্রান্সপোর্টের সেটাও ইমপ্রুভ হচ্ছে, যার দরুন রিমোট এরিয়া গ্রামের অনেক জায়গা থেকেই মানুষ কি করতে পারছে যে ভেজিটেবলস যেগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোকে বাজারজাত করতে পারছে। দিস এনশিওর আর্লি অ্যান্ড বেটার ট্রান্সপোর্টেশন অ্যান্ড দ্য প্রোডাকশন অফ আরবান অ্যান্ড রিমোট মার্কেট। তো আরবান এবং রিমোট মার্কেটের যে প্রোডাকশন আছে সেখান থেকে তোমরা যারা ফার্মার যারা আছে ওনারা অনেকটা ইনকাম জেনারেট করতে পারছেন, ঠিক আছে। দেন স্কিলড ম্যান পাওয়ার বলেছে কি যে কোনো ভেজিটেবল ক্রপসকে যে কোনো এরিয়াতে, কোনো ক্রপস যদি গ্রো করতে হয় তাহলে কি করতে হয়, একটা স্কিল, ঠিক আছে। শুধুমাত্র কাগজে কলমে পড়ে গেলাম সেটা না, প্র্যাকটিক্যাল স্কিল যেটা সেটা থাকা দরকার। আর আমরা যারা টিচার যারা আছি বা যারা এগ্রিকালচার ফিল্ডের যারা আছি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি যদি তোমার নলেজ যদি না থাকে, আমার মনে হয় অনেক ফার্মার আছে ওরা শুধুমাত্র পড়াশোনা করতে পারেনি, যার ধরুন ওরা আমাদের মতো ডিগ্রি পায়নি, কিন্তু ওরা ওদের যে স্কিল যেটা আছে ওটা আমার মনে হয় যে আমাদের থেকেও অনেক ক্ষেত্রে বেশি, কারণ ওরা প্র্যাকটিক্যালি সব জিনিস মানে জানে। ইভেন আমি আমার ফ্যামিলির কথাও যদি বলি, আমার মা মাঝে মধ্যে উনি কিচেন গার্ডেন বানান, তো উনি আমার থেকে আরও বেশি জানেন এটা এভাবে করতে হয়, এটা মানে এই সিজনে লাগাতে হয়। মানে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি আছে, থিওরিটিক্যাল নলেজ আমাদের যতই থাকুক না কেন। দেন এখানে কি বলেছে দেখো, কাল্টিভেটরস দিস ডেজ আর মোর স্কিলড, যারা ফলায় গাছ যারা লাগায় তারা কিন্তু আমাদের থেকে আরও বেশি মোর স্কিলড বলছে। ফার্মার্স আর এডুকেটেড অ্যান্ড ট্রেন টু দ্য ইনোভেটিভ প্র্যাকটিসেস অ্যান্ড নিউ সায়েন্টিফিক টেকনিক। আজকালকার দিনে ফার্মাররা কী করছে, ফার্মারদের ট্রেন্ড করা হচ্ছে প্র্যাকটিস যে নতুন নতুন যে মানে সায়েন্টিফিক টেকনিক যেগুলো আছে ওগুলোর উপরে। দেয়ার প্রবলেমস আর এফিশিয়েন্টলি সলভ থ্রু ভেরিয়াস এজেন্সিস, অনেক এজেন্সি আছে যেগুলো তাদেরকে হেল্প করছে, ইউনিভার্সিটি আছে, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোনস, এক্সটেনশন ওয়ার্কার্স অ্যান্ড আদার ডিজিটাল মিনস। তো এক্সটেনশন ওয়ার্কার, মোবাইল ফোন থেকে ওরা অনেক জিনিস জানতে পারছে, টেলিভিশন, রেডিওতেও রেগুলার আমাদের বাড়িতেও টেলিভিশন থেকে অনেক জিনিস ওনারা জানেন। আমি নিশ্চয়ই আশাবাদী যে তোমাদের বাড়ি থেকেও যারা ফার্মার্স আছেন সেগুলো জানেন, মা বাবা অনেক জিনিস জানার চেষ্টা করেন, কারোর সাথে কথা বলেও কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করেন, তো যেগুলো আমাদের কি করছে যে স্কিল ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে। দেন গভর্নমেন্ট আমাদের কিন্তু অনেক হেল্প করছেন মানে ভেজিটেবল ক্রপসের প্রোডাকশনের দিক দিয়ে। কীভাবে দেখি আমরা, দ্য গভর্নমেন্ট ইজ এমফাসাইজিং অন দ্য ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার। গভর্নমেন্ট যে আছে হর্টিকালচারের ডেভেলপমেন্টের জন্য, ওভারঅল হর্টিকালচার ডেভেলপমেন্টের জন্য অনেক প্রজেক্ট বানাচ্ছেন, কৃষকদের লোন দিচ্ছেন, তারপরে জলসেচের ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক আছে। সেটা কিন্তু অনেকই মানে ভালো জিনিস, একটা অ্যাপ্রোচ। সেভারাল স্কিমস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং ইনফ্রাস্ট্রাকচার, irrigation, greenhouse and other farm input are being provided to the farmer through National Horticulture Mission and National Horticulture Board। তো এই দুটা বোর্ডের থ্রোতে, ন্যাশনাল হর্টিকালচার মিশন অ্যান্ড ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের, এই দুটা বোর্ডের থ্রোতে আমাদের যে গভর্নমেন্ট যে আছেন, রেসপেক্টেড গভর্নমেন্ট, ওনারা কী করছেন যে ইরিগেশনের দিক দিয়ে, গ্রিন হাউসের দিক দিয়ে, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করছেন, ফাইন্যান্সিয়ালি মানে আমাদের যারা ফার্মার যারা আছেন ওদেরকে লোন দিচ্ছেন, ঠিক আছে, যে কোনো জিনিস প্রোডাকশনের জন্য। তো আজকালকের দিনে যদি কারোর কাছে মনে করো কোনো জিনিস গ্রো করার যদি টেন্ডেন্সি থাকে, ম্যান পাওয়ার যদি থাকে, উইলিংনেস যদি থাকে, তাহলে কোনো কাজই ইম্পসিবল না। তুমি সেটা পড়াশোনা করেও করতে পারবে, পড়াশোনা না করেও সেটা তুমি করতে পারবে। আজকালকের দিনে মানে গভর্নমেন্ট এত সব স্কিমস, এত সব ব্যবস্থা করে দিয়েছে, অনেক যোজনার আয়োজন আছে, এই যোজনার থ্রুতে আপনি অতটুকু টাকা পাবেন প্রচুর। তো যদি তোমাদের আশেপাশে যদি কোনো ফার্মার থাকে, ইভেন তোমার ফ্যামিলিতেও যদি মা বাবা যদি থাকেন, তারা যদি উচ্চাকাঙ্ক্ষী থাকেন যে এটা ফলন করবেন বা কোনো ভালো একটা কিছু ফার্ম খুলবেন, তো গভর্নমেন্ট এনিহাও তোমাদের সেদিক দিয়ে হেল্প করবে। তবে যে কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে নেবে, স্কিম যেগুলো লঞ্চ হচ্ছে সেগুলো, যদি কোনো লোন যদি নিতে হয় ভালোভাবে ডকুমেন্টসগুলো ভেরিফাই করে পড়বে, ঠিক আছে। তো এইসব জিনিস মাথায় রেখে তোমরা পড়বে। আর অলেরিকালচারের ইম্পর্টেন্সটা অনেক বেশি, ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে ভেজিটেবল ক্রপস প্লেজ অ্যান ইম্পর্টেন্স রোল ইন আওয়ার ডেইলি লাইফ। তো সেটা মাথায় রেখে ভালোভাবে পড়বে। একটা পয়েন্ট আমি বুঝিয়ে দিয়েছি, যদি তবুও কোনো প্রবলেমস থাকে তোমরা আমাকে কমেন্টে বলবে, না হয় ক্লাসে বলবে, যে কোনোভাবে তোমরা বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস।